ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড দিন দিন বিপজ্জনক হয়ে উঠেছে। ব্যস্ত এই সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেই পর্যাপ্ত ফুটওভার ব্রিজ, আন্ডারপাস এবং জেব্রা ক্রসিং, যে কারণে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করতে বাধ্য হচ্ছেন পথচারীরা। ঘটছে দুর্ঘটনা, নিয়মিত হতাহত হচ্ছে। জেলা প্রশাসক বলছেন প্রয়োজনীয় পদক্ষেপ নেবার উদ্যোগ নেওয়া হয়েছে। হাবিবুর রহমানের তথ্যছবিতে বিস্তারিত। ঢাকা নারায়ণগঞ্জ ৮ কিলোমিটার দৈর্ঘ্যের ৬ লেনের লিংক রোড প্রায় দুর্ঘটনা হচ্ছে। গত ২৬শে মার্চ ফতুল্লা স্টেডিয়ামের সামনে সড়ক পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা কুষ্টিয়া থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় নিহত হন লতারানী মণ্ডল। এই ঘটনায় গুরুতর আহত হন তার স্বামী। তারা লাঙ্গলবন্দ স্নান উৎসবে অংশ নিতে যাচ্ছিলেন। এর আগে ২১ জানুয়ারি চানমারি এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারান কিশোর পোশাক শ্রমিক জীবনচন্দ্র। ১৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় নিহত হন ৭০ বছরের আবুল কাশেম। ফতুল্লার ভুইগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন আল ইমরান। জালকুড়ি এলাকায় বাসের ধাক্কায় প্রাণ যায় সিএনজি যাত্রী জয়দেব সাহার। ভুইগড় বাস টার্মিনাল এলাকায় ট্রাক উল্টে নিহত হন ইজি বাইক চালক মোহরুদ্দিন। লোকজনের অভিযোগ, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপদ পারাপারের কোনো কার্যকর ব্যবস্থা নেই। ফুটওভার ব্রিজ, আন্ডারপাস এবং জেব্রা ক্রসিংয়ের অভাবে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়েই সড়ক পার হচ্ছেন পথচারীরা। চাষারা থেকে সাইনবোর্ড পর্যন্ত আমাদের এখানে কোনো একটা ফুটওভার ব্রিজ নাই। স্কুল থেকে পার হওয়ার সময় আমাদের কোনো সেফটি নাই, আর গাড়ি অনেক রাশ, মানে খুব ভাবে যাইতে থাকে। আমরা 4 লেন পার হয়ে বাচ্চাদের ওখানে নিতে হয়, আবার নিয়ে আসতে হয়। এখানে প্রায় দুর্ঘটনা ঘটে। বাচ্চাকে নিয়ে প্রতিদিন স্কুলে আসা যাওয়া করতে আমরা সবসময় একটা ভয়ের মধ্যে থাকি, আতঙ্কের মধ্যে থাকি। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে কোথায় কোথায় ফুটওভার ব্রিজ, আন্ডারপাস এবং জেব্রা ক্রসিং স্থাপন করা প্রয়োজন তা চিহ্নিত করার কাজ চলছে। খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই সড়কটিতে যাতে আরও কয়েকটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি এবং এই বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের হেড অফিসকে জানিয়েছি। হেড অফিস থেকে টিম এসে ভিজিট করে গেছেন। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তো শুধু আমরা প্রশাসনিক অনুমতির অপেক্ষা আছে, এটা পেলে আমরা নতুন করে 3টা ফুটওভার ব্রিজ করে ফেলতে পারবো। এটা নিয়ে অনেকক্ষণ কার্যক্রম এগিয়েছে, মন্ত্রণালয়ের টিম ভিজিটও করেছে। মোটামুটি এটা এখন ক্লোজ পর্যায়ে আছে, শুধু আমরা অনুমোদনের অপেক্ষাতে আছি। এটা পেলেই আমরা কাজ শুরু করে দিতে পারবো। বিগত 3 মাসে 8 জন নিহত হয়েছে এই লিংক রোডে দুর্ঘটনায়। হাসান আহমেদ, ৭১। দুর্ঘটনার হটস্পট ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড। বিস্তারিত জানাতে সহকর্মী হাবিবুর রহমান যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাবিব, এই দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কি কি পদক্ষেপ নজরে আসছে এবং দুর্ঘটনার কোনো খবর এর মধ্যে পেয়েছেন কিনা? আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জের যে লিংক রোডটা বানানো হয়েছে, এটা এখন পর্যন্ত আশ্বাস এবং টেবিল ওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এখানে গত 2 দিন আগেও একটা দুর্ঘটনা হয় এবং একজন মহিলা মারা যান। তার আগে ইতিপূর্বে কয়েক দফা এখানে মারা যায়। এই জায়গায় অনেকটা অপরিকল্পিতভাবেই এটা করা হয়েছে বলে স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছেন। তো এটা নিয়ে মানববন্ধন থেকে শুরু করে মিছিল, মিটিং অনেক কিছু হয়েছে, কিন্তু আসলে কাজের কাজ কিছু হয়নি। দিন শেষে মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং আমরা সেই প্রতিবেদন প্রচার করে যাচ্ছি। আমরা একটু কথা বলতে চাই, আপনারা তো এই এখানে থাকেন, আসলে আসলে বিশেষ করে আমাদের লিংক রোড থেকে চাষারা এই রাস্তাটা 4 লেন হওয়ার পরে এই এলাকাবাসীর কিন্তু এটা সুখবর বয়ে আনার কথা ছিল, কিন্তু এখন আমরা দেখছি এই রাস্তাটা হওয়ার পরে 4 লেন হওয়ার পরে মৃত্যুর উপত্যকায় এই এলাকা মানুষ উপনীত হয়েছে। বিশেষ করে লালখা, রামারবাগ স্টেডিয়াম, শিয়াচর, তক্কার মাঠ এই এলাকা থেকে 7-8টি ওয়ার্ডের লোকজন এই রাস্তা দিয়ে আপ ডাউন করে। এই কারণে আমরা দেখলাম যে রাস্তা হওয়ার পর থেকে যে অনেকেই নিহত হয়েছে, আহত হয়েছে। আমরা এর পরিপ্রেক্ষিতে জুলাই এর পরে আমরা একটু মানববন্ধন করেছি, আমরা মিছিল করেছি, আমরা অবস্থান ধর্মঘট করেছি, কিন্তু ডিসি মহোদয়ের কাছে আমরা একটি স্মারকলিপি দিয়েছি, কিন্তু এখানে আমরা কোনো রেজাল্ট পাইনি। এলাকার মানুষ এখন বিভিন্ন পন্থায় এখানে তারা মৃত্যু উপত্যকা উপনীত হয়েছে। কিছুদিন আগে এখানে একটা বড় মাপের দুর্ঘটনা হয়। কি চান?
আমরা চাচ্ছি অবিলম্বেই একটি ফুটওভার ব্রিজ যদি এখানে দেওয়া হয় তাহলে এই এলাকার মানুষ মৃত্যু উপকতা থেকে তারা রক্ষা পাবে। তানিয়া, একটা ফুট ওভার ব্রিজের আসলে অপেক্ষায় মৃত্যুর সংখ্যা যেন না বাড়ে এমনটাই কামনা করছেন এলাকাবাসী। এই ছিল ধন্যবাদ নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। ধন্যবাদ হাবিবুর রহমান।